জামাত ইসলামের বিকল্প শক্তি দেখে বিএনপি অবাক এবং জামাতের এই শক্তিকে দুর্বল করতে বিএনপি নড়েচড়ে বসেছে। ষড়যন্ত্রের আলামত আমরা লক্ষ্য করছি। দর্শক, জামাতের একটা মহা দুর্বলতা আছে এবং ক্ষমতায় আসতে না পারার পেছনে যেটা সবচেয়ে সিগনিফিকেন্টলি দায়ী, যে জামাতের মিডিয়া নেই। জামাতের কোনো প্রতিষ্ঠিত গুরুত্বপূর্ণ কোনো মিডিয়া নেই, সমস্ত মিডিয়া জামাতের বিরুদ্ধে। জামাতের একটা মিডিয়া আছে সংগ্রাম, যেটা বাংলাদেশের সবচাইতে ধৈর্য পত্রিকা, অযোগ্যদের পত্রিকা নাম্বার 1। আরেকটা আছে জামাতপন্থী মিডিয়া, সেটা হচ্ছে নয় দিগন্ত। সেটা সরাসরি জামাতের না, জামাতপন্থী, সেটাও অত্যন্ত দুর্বল এবং থার্ড ক্লাস। সংগ্রাম হচ্ছে 4th ক্লাস আর নয় দিগন্ত হচ্ছে 3rd ক্লাস, 2nd ক্লাসও না। সংগ্রাম কিংবা নয় দিগন্তের কোনো প্রভাব তরুণ প্রজন্ম কিংবা সমাজের উপর নেই। আপনি দেখাতে পারবেন না যে সংগ্রাম পত্রিকা অথবা নয় দিগন্ত পত্রিকা কোনো একটা রিপোর্ট করেছে, সেই রিপোর্টের ফলে বাংলাদেশে এইটা হয়েছে, অথবা কোনো একটা সমস্যার সমাধান হয়েছে, অথবা কোনো একটা আহামরি কোনো একটা ইনভেস্টিগেশন করে তোলপাড় সৃষ্টি করে দিয়েছে, অথবা কোনো একটা ভিডিও সংগ্রাম পত্রিকার অথবা নয় দিগন্ত পত্রিকার ভাইরাল হয়েছে, এটাও আপনি দেখাতে পারবেন না। এর মানে সংগ্রাম কিংবা নয় দিগন্ত কোনো আলোচনায় নেই। আমার দেশ কিন্তু আলোচনায় আছে। এই জন্য দেখবেন যে সংগ্রাম কিংবা নয় দিগন্তকে প্রতিপক্ষরা কেউ গালি দেয় না, কারণ গালি দেওয়ার মতো যোগ্যই না, গোনার মতো যোগ্যতাই অর্জন করতে পারেনি। এতটাই অদক্ষ এবং দুর্বল পত্রিকা। কোনো টেলিভিশন চ্যানেল নেই। নয় দিগন্ত টিভি ছিল, ইসলামিক টিভি কিন্তু জামাতের না, ইসলামিক টিভি বিএনপির ছিল। দিগন্ত টিভি ছিল জামাতপন্থী, কিন্তু দিগন্ত টিভি শেয়ার নিয়ে ঝামেলার কারণে সেটা চালু করা সম্ভব হয়নি, কোনো আইনি জটিলতা ছিল না। এর মানে জামাতের কোনো মিডিয়া নেই। তো দর্শক, এই জায়গায় জামাত অত্যন্ত দুর্বল, কিন্তু এখানে জামাতের একটা বিকল্প শক্তি আছে, যার ফলে জামাত কিছুটা হলেও ফাইট করতে পেরেছে। সে বিকল্প শক্তি হচ্ছে সিটিজেন জার্নালিজম। তাও এটা জামাতের না, তাও জামাতপন্থী। এবং জামাতের যে নিজস্ব মিডিয়া সেল, এটা অত্যন্ত দুর্বল এবং এটাও 3rd ক্লাস, 2nd ক্লাসও না। বিএনপিটা 1st ক্লাস, কিন্তু জামাতেরটা 2nd ক্লাস হওয়ার কথা, যেহেতু জামাত 2nd দল, কিন্তু জামাতেরটা 3rd ক্লাস। জামাতের অফিসিয়াল দেখেন একটা পেজ আছে জামাতের, বাংলাদেশ জামাত ইসলামী এই নামে, কিন্তু তার তেমন কোনো অ্যাক্টিভিটিস নেই। মিডিয়া সেল বা মিডিয়া উইং এর আলাদা কোনো পেজ নেই। এর মানে জামাতের পেজে কোনো কারণে মানুষ ঢুকবে, খুঁজবে, এর কোনো কারণ নাই। যেমন আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি, কন্টেন্ট তৈরি করি, নানান কারণে বিএনপির পেজে প্রত্যেক দিন ঢুকে নানান ছবি ডাউনলোড করা, আরো নানান কারণে কোনো নানান নিউজের স্ক্রিনশট নেওয়া, অথবা বিএনপি কোন বিষয়টা কতটুকু গুরুত্ব দিয়ে প্রচার করছে ডেইলি, প্রত্যেক দিন 30, 40, 50, 60, 70টা, কোনো কোনো দিন 100টাও পোস্ট পাওয়া যায়। আর 100টা পোস্ট জামাত 1 মাসও দেয় না। যেমন জামাতের যে অফিসিয়াল মিডিয়া উইং, তাদের কোনো দৃশ্যমান কার্যক্রম নাই, আর যা আছে তার কোনো প্রভাব তরুণ প্রজন্ম কিংবা জনগণ কিংবা জামাতের জনশক্তিদের উপরও নেই। তবে এই ক্ষেত্রে জামাতের একটা বিকল্প শক্তি আছে, সেটা হচ্ছে সিটিজেন জার্নালিজম। তারা জামাতের নিয়ন্ত্রণে নয়, তারা জামাতপন্থী, জামাতকে সার্ভ করে। এরা বেসিক্যালি সাবেক শিবির। সাবেক শিবিরের অনেক ফেসবুক পেজ, মিম পেজ, কিছু ফেক পেজ, কিছু ট্রল পেজ, কিছু স্যাটায়ার পেজ, এগুলো রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং জনগণের উপর প্রভাব বিস্তার করে এবং জনগণকে প্রভাবিত করতে পারে, মানুষের মাইন্ডসেট করতে পারে এবং মানুষকে নাড়া দিতে পারে। এরা কিন্তু কোনোটাই জামাত নিয়ন্ত্রিত নয়, পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট। এবং ইউটিউবারও আছে। তো এইগুলো হচ্ছে জামাতের মূল শক্তি, বিকল্প শক্তি। জামাতের অফিসিয়াল ওই দিগন্ত টিভি, ওটা তো নাই। নয় দিগন্ত, সংগ্রাম আর জামাতের যে অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল, এগুলোর সম্মিলিত শক্তির চাইতে সাবেক শিবির কয়েকজন ছেলের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল অনেক বেশি
প্রভাবশালী এবং তাৎপর্যপূর্ণ, জনগণকে প্রভাবিত করতে পারে, সোসাইটি এজেন্ডা সেট করতে পারে এবং জামাতের পারপাস সার্ভ করতে পারে। এটা বিএনপি টের পেয়েছে এবং এই জায়গায় বিএনপি হাত দিতে চায় এখন এই বিকল্প শক্তিকে দুর্বল করতে। কিন্তু এটা কি পারবে? জামাতকে এক্ষেত্রে দুর্বল করতে পারবে কিনা সেটা আমরা আলোচনার শেষে বলবো। মিডিয়া হাউসের চেয়ে ইউটিউবারের প্রভাব প্রতিপত্তি অনেক বেশি। তথ্যমন্ত্রী মানে তথ্যমন্ত্রী স্বীকার করছেন যে এই যে সাপোজ এটা যদি জামাতের ক্ষেত্রে আমরা সেট করি, বিএনপির তো মিডিয়া হাউসের অভাব নেই, আর ক্ষমতায় থাকলে তাদের কাছে এগুলো গুরুত্বপূর্ণ না। ইউটিউবার বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এটা গুরুত্বপূর্ণ না, এটা ক্ষমতা বিরোধী দলের দরকার। তো সেক্ষেত্রে মিডিয়া হাউসের চেয়ে ইউটিউবারের প্রভাব প্রতিপত্তি অনেক বেশি। একথা শুধু তথ্যমন্ত্রী বলছেন তা না, তথ্যমন্ত্রীর পাশে বসে আরেকজন ইউটিউবার যিনি মন্ত্রী মর্যাদায় তারেক রহমানের উপদেষ্টা হয়েছেন, বেশ কয়েকটা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, ডাক্তার জাহেদ টেক, যার ইউটিউব চ্যানেল, যাকে মানুষ ইউটিউবার হিসেবে চেনে এবং টক শো করেন, কিন্তু টক শো তো মানুষ দেখে ইউটিউব ফেসবুকে, অতএব তার রেলেভেন্স ইউটিউব ফেসবুকে। মেইন স্ট্রিম মিডিয়ায় টক শো করলে ওটাও মানুষ ইউটিউব ফেসবুকে দেখে। আর টক শোর চাইতে তার যে নিজস্ব ইউটিউব চ্যানেল জাহেদ টেকে যে ভিডিওগুলো দেন এগুলোর গ্রহণযোগ্যতা বেশি এবং এগুলোতে ডেপথ বিভিন্ন বিষয়ে ডিসকাশন থাকে। আমি একসময় শুনতাম এবং প্রশংসাও করতাম। এই জাহেদ টেক তিনি একটা ইঙ্গিত দিয়েছেন যে এই যে স্যাটার করা যেতে পারে, বাট স্যাটার পেজের নামে মূলধারা গণমাধ্যমের আদলে বিভিন্ন পেজ এটা থাকা যায়, এটা অপরাধ, এটা থাকতে পারবে না। একদিকে ইউটিউবারদের প্রভাবের বিষয়টা সামনে আনছেন, স্যাটার পেজ এইভাবে থাকতে পারবে না এটা সামনে আনছে বিএনপি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা। এটা থেকে বোঝা যায় তাদের উদ্দেশ্য খারাপ, এগুলো তারা নিয়ন্ত্রণ করতে চায়। অতএব এই ইউটিউবার যদি হতে চায় তাদেরও কোনো রেজিস্ট্রেশন বা নীতিমালার আওতায় আনা, এর মাধ্যমে একটা সেন্সরশিপ বা একটা অবাধে যে যেরকম পারে কন্টেন্ট তৈরি করে এক একজন ইনফ্লুয়েন্সার হয়ে যায়, এটা যাতে না পারে এরকম একটা দুর্বিসন্ধি থেকে এ ধরনের কথা বলেছে। আর স্যাটার পেজ এর প্রভাব অনেক দেখেন, এই যে আনোয়ার টিভি, জানোয়ার টিভি, জানিনা টেলিভিশন, বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রথম সারির প্রত্যেকটা মিডিয়ার অনুকরণেই এরকম স্যাটার পেজ আছে। বিশেষ করে আনোয়ার টিভি সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করেছিল, জানিনা টিভিও আছে, এরকম অনেক আছে। তো এগুলো বেসিক্যালি সবগুলোই সাবেক শিবির চালায় এবং তাদের যে স্যাটারগুলো এগুলোতে সমাজে অনেক বেশি প্রভাব রাখে। এগুলো স্যাটারই, কিন্তু এই স্যাটারের মাধ্যমে জনমত তৈরি হয় এবং মানুষ মজা পায় এবং এর মধ্য দিয়ে জনমত তৈরি হয়। এটা যেমন আমি আনোয়ার টিভির নিউজ বা তাদের যে স্যাটারগুলো এগুলো আমি খুঁজে সার্চ দিয়ে খুঁজে আমি দেখি, আমি আর আমার স্ত্রী দেখি এবং হাসি, মজা পাই এবং এখান থেকে অনেক কিছু শিখি। ওই জায়গায় নজর পড়েছে বিএনপি সরকারের, কারণ এই জায়গাটা জামাত বিকল্প শক্তিতে অনেক এগিয়ে। এজন্যে জামাতের মিডিয়া নাই, তারপরও অনলাইনে জামাত সবচেয়ে বেশি শক্তিশালী এটা বলা হয়, পারসেপশন। কেন? এই যে বিকল্প শক্তি,